নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দিক থেকে নিম্নচাপের প্রভাবটা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে। যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলের দিকে নিম্নচাপের যে প্রভাব পড়েছিল সেটা মূলত অনেকটা সরে গিয়েছে রাতের মধ্যে, এবং এটি মূলত পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যা অর্থাৎ এই জায়গায় এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু সকাল অবধি ছিল, এবং সকালের পর থেকে এটি কিন্তু ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এই সাইডে ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডের আশেপাশে এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু নিম্নচাপটা অবস্থান করছে। যে কারণে বলতে গেলে যে ঝাড়খণ্ডের আশেপাশে যে এলাকাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি রয়েছে সেসব জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকে। তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই যে নিম্নচাপ রয়েছে এই ঝাড়খণ্ডের দিকে, এর সাথে একটি ঘূর্ণিঝড় রয়েছে, যে ঘূর্ণিঝড়টি মূলত বলতে গেলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কারণে বলতে গেলে বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে ঝাড়খণ্ডের দিকে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। যদিও এটি আগামী 24 ঘন্টার দিকে আমরা দেখি, আজ থেকে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল অবধি যদি আমরা দেখি, তাহলে এটি ধীরে ধীরে ক্রমশ ঝাড়খণ্ড জুড়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে ক্রমশ কিন্তু এগিয়ে যাবে। কারণটা একটা রয়েছে, এটি যে তীব্র মৌসুমি বায়ুর প্রভাবে কারণে কিন্তু নিম্নচাপটা ঝাড়খণ্ডের উপর দিয়ে এটি মূলত ক্রমশ কিন্তু উত্তর দিকে উত্তর পশ্চিম দিকে সরে আসছে, এবং এর কারণে বলতে গেলে যে বেশিরভাগ জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। যদি আমরা দেখি আজকে থেকে যদি আগামীকাল আমরা চলে আসি ধীরে ধীরে, তা দেখতে পাবো আমরা যে আজ থেকে আগামীকাল যদি আমরা আসি, আগামীকাল হচ্ছে বুধবার 2 তারিখ সকাল থেকে সেরকমভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মূলত নেই বলে চলে। তবে উপকূল জেলাগুলো দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম জেলাগুলি পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় খুব হালকা পরিমাণ এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। তাছাড়া কিন্তু বাদবাকি জায়গা দেখা যাচ্ছে সকাল দিকে আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার হালকা পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে। তোমরা দুপুর দিকে যখন আসি তাহলে দেখতে পাবো আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, এদিকে কলকাতা, তাছাড়া দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে কিন্তু আগামীকাল বুধবার বৃষ্টির সম্ভব রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়াও হুগলির দিকে বৃষ্টির সম্ভব রয়েছে, তবে খুব সব জায়গাতে ভারী বৃষ্টি হবে না, কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও আবার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা খড়দার দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, কলকাতার দিকে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখতে পাচ্ছি আমরা 5.7 মিলিমিটার, উলবেড়িয়া, বারুইপুর, এদিকে গোসাবা, এইসব জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভব রয়েছে। এক কথা বলতে গেলে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে এই সাইডে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম মেদিনীপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা যে 5.2 মিলিমিটার অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে। অর্থাৎ এক কথা বলতে গেলে উপকূল জেলাগুলি থেকে ভারী বৃষ্টি থাকছে। এছাড়াও পশ্চিমের জেলাগুলি থেকে ভারী বৃষ্টি থাকছে, বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, শান্তিপুর, নদীয়ার কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এইসব জায়গায়। তাছাড়া বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে মেঘলা আকাশ এবং কিছু জায়গায় রোদের সাথে মেঘ, কোথাও আবার বৃষ্টি হালকা লক্ষ্য করা যাবে। এছাড়াও যদি আমি উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের জেলাগুলো থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নিচের জেলাগুলির দিকে নেই। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে 5টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভব রয়েছে, ভারী বৃষ্টি। এছাড়াও বাংলাদেশের দিকে দেখতেছি, বাংলাদেশের দিকে মূলত বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, মূলত মেঘলা আকাশ। তবে উপকূল জেলার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূল জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভব রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়া ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে যে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভব রয়েছে ত্রিপুরার সমস্ত জায়গাতেই। তবে যদি আমি চলে আসি বুধবার থেকে বৃহস্পতিবার দিকে, বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণটা কীরকম থাকতে পারে, যদিও এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু উপকূল জেলাগুলো দিকেই থাকতে দেখা যাচ্ছে, যে উপকূল জেলাগুলো দিকেই থাকছে কিছু জায়গায়, তবে সব জায়গাতে নয়। এছাড়াও বৃষ্টির পরিমাণ কিন্তু তাছাড়া কিন্তু সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে দু এক জায়গায় বৃষ্টি থাকছে, না থাকা নয়, কারণ বর্ষার প্রবেশ করেছে, বৃষ্টি যখন তখন হওয়ার সম্ভব থাকছে। তবে যে ভারী বৃষ্টি, যে লাগাতার বৃষ্টি সব জায়গায় একইভাবে হবে তা কিন্তু না। দেখা যাচ্ছে এদিকে মুর্শিদাবাদ দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভব থাকছে, শিউর এদিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভব থাকছে কিছু জায়গায়। তাছাড়া কিন্তু উপকূল জেলাগুলো দিকে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে উড়িষ্যার দিকে রয়েছে, বাংলাদেশের উপকূল জেলাগুলো দিকে রয়েছে, তাছাড়া উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেরকমভাবে নেই। দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে দুপুর দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত সমস্ত জায়গাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমের জেলাগুলো দিকে, দক্ষিণ ও পশ্চিম জেলাগুলো দিকে, এবং উপকূল জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি দেখি এদিকে পুরুলিয়া,
এদিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলো থেকে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ, সাথে রোদে তো দেখা মিলবে না, মেঘলা মেঘলা আকাশ থাকছে। তবে বাদবাকি জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে শান্তিপুর, হুগলি, এই জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টি থাকছে, কিছু জায়গায় আবার মেঘলা আকাশ, দুই এক জায়গায় রোদেরও দেখা মিলতে পারে। এবং উত্তরবঙ্গে এদিকে দেখতেছি আমরা, তাছাড়া দেখা যাচ্ছে যে সিউড়, বীরভূমের দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে হালকা বৃষ্টি থাকছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, এইদিকে উত্তর দিনাজপুর জেলাগুলোর দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং দুই এক জায়গায় ছিটে পড়া বৃষ্টি লক্ষ্য করা আছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলো দিকে ভারী বৃষ্টিপাত সম্ভব রয়েছে। এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে উপকূল জেলাগুলি এবং খুলনা, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি আমরা যশোর, এদিকে ফরিদপুর, এইদিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভব রয়েছে। এছাড়া সাতক্ষীরা, এদিকে পিজারগঞ্জ, এদিকে বরিশাল, মাদারীপুর, এইসব জায়গায় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বাদবাকি জেলাগুলো থেকে খুব সামান্য পরিমাণ ছিটে ফোটা, সাথে মেঘলা আকাশ, কোথাও রোদের দেখা মিলতে পারে, এমন পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ত্রিপুরার দিকে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভব রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে, কোথাও হলুদ সতর্কতা, কোথাও আবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি জুলাই মাসের 1 তারিখ, মাসের প্রথম দিন, স্পেশাল বুলেটিন অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট তারা জারি করেছে, যেটা এখানে যেটা বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কীরকম ছিল সেটা তারা জারি করেছে। আর নিচের দিক যে আমরা আসতে দেখতে পাচ্ছি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সাথে হালকা ঝোড়ো হওয়া অর্থাৎ 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভব থাকছে। মানে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভব থাকছে আজকে মঙ্গলবার। এবং 2 তারিখ আগামীকাল বুধবার, যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে, কিছু কিছু জায়গায়, অর্থাৎ সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং যেটা বলা হয়েছে যে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায়, কিছু কিছু জায়গায়। এছাড়াও যেটা বলা হয়েছে বৃহস্পতিবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভব রয়েছে পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে। তাছাড়া বাদবাকি জেলাগুলো থেকে হালকা মাঝারি, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভব থাকছে, তবে সব জায়গাতে না, কিছু কিছু জায়গায়। এদিকে শুক্রবার দিকে দেখতে পাচ্ছি, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আমার সমস্ত জায়গাতে থাকছে বৃষ্টি হালকা মাঝারি, সাথে বজ্রপাতের সাথে মানে বৃষ্টি থাকছে। তাছাড়া ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে, যেটা বলা হয়েছে যে পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম বর্ধমান, নদিয়া, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার দিকে। শনিবার দিকে যে বলা হয়েছে, শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা, যেটা বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই, শুধুমাত্র ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে হবে না, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও 6 তারিখ এবং 7 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার দিয়ে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় রবিবার এবং সোমবার দিকে। তাছাড়া যেমন উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গে আজকে যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এই জেলাগুলোর দিকে, সাথে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের সব জায়গাতে, কিছু কিছু জায়গায়। এছাড়াও যেটা বলা হয়েছে আগামীকাল হচ্ছে বুধবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকে, এছাড়া আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টি, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এদিকে বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি, বৃহস্পতিবার দিকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়। তাছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুক্রবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলোর দিকে। এছাড়াও বাদবাকি জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। শনিবার দিকে যেটা বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে। তাছাড়া দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে রবিবারের দিকে হালকা মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গায়, কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যারা মৎস্যজীবী, যারা ফিশারম্যান, তাদের বলা হয়েছে যে 2 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তো এখান থেকে আবহাওয়া খবর দেখলাম, পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।